টমেটো এমন একটা জিনিস যেটা তরকারিতে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো টমেটো সিজন তো প্রায় শেষ হয়ে আসলো, তো টমেটো কি কিছু আমরা সংরক্ষণ করব না? তো আমি কিভাবে দুইটা পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করলাম সারা বছরের জন্য, চলুন পদ্ধতি দুইটা শেয়ার করি আপনাদের সাথে। তো আমি এখানে 1 কেজি মতো টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। আমি আগেও একটু ভালো করে সব হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি, এখন শুধু ভিডিওতে দেখানোর জন্য একটু ভালো করে জাস্ট ধুয়ে নিলাম। এবার প্রথম পদ্ধতিটি দেখে নিই। প্রথম পদ্ধতির জন্য আমি এখানে কয়েকটা টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে এখন আমি একটু সরিষার তেল মাখিয়ে নিব। এই যে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা মাখানোর কারণে হবে কি, টমেটোর গায়ে যে একটা ঠোসা পড়া ভাব হয়ে যায় ফ্রিজে থাকলে, সেটা কিন্তু আর হবে না। তো টমেটোটার গায়ে আমি সুন্দর মতো সরিষার তেলগুলো মাখিয়ে এরকম একটা বক্সে করে, এয়ারটাইট বক্সে করে রেখে দিব। আর যখনই আমার কাজে লাগবে তখন ওখান থেকে একটা করে টমেটো এনে ছুরি দিয়ে কেটে সাথে সাথে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে কিন্তু টমেটোটা খেতে ভালো লাগবে না ওই পদ্ধতিতে। তো যাই হোক, তারপরে ওই পদ্ধতিটা তো দেখলেনই, ফ্রিজে রেখে আসছি। ওইভাবে আপনারা অনায়াসে 6 মাস মতো ব্যবহার করতে পারবেন টমেটো রেখে। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতিটি দেখে নিন। এখন আমি কয়েকটা টমেটো এভাবে কেটে নিচ্ছি 4 ফাল করে করে। এভাবে প্রত্যেকটা টমেটোকে 4 ফাল করে করে আমি কেটে নিব। কি সুন্দর করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন, কিন্তু রসটা যেন আমার নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে। টমেটোর রসটা কিন্তু সংরক্ষণ করতে হবে। এজন্য আমি কিন্তু বটি দিয়ে কাটাকাটি করলাম না। বটি দিয়ে কাটলে টমেটোর রসটা কিন্তু পড়ে যায়, আর টমেটো খুবই রসালো একটা ফল। তো এভাবে আমি সবগুলা টমেটো কেটে নিয়েছি। এই যে দেখুন, রসটা কিন্তু আমি খুব যত্ন সহকারে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এখন সাথে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল, কারণ জল না দিলে আবার তলায় লেগে যেতে পারে। এখন আমি টমেটোগুলোকে সুন্দর মতো সিদ্ধ করে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু লবণ ঝাল কিছুই দেওয়ার প্রয়োজন নাই। টমেটোগুলোকে জাস্ট আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এভাবে একটা ঘুটনির সাহায্যে, ডাল ঘুটনি হোক, এটা আলু ভর্তা মাখা ঘুটনি নিয়েছি আমি, যে কোনো ঘুটনির সাহায্যে এভাবে ভালো করে ম্যাশ করে দিতে হবে। এভাবে ম্যাশ করে রাখলে হবে কি, যখন আপনি তরকারিতে ব্যবহার করবেন তখন কিন্তু এটা আর অনেক দিন, টমেটোগুলো ফ্রিজে থাকতে থাকতে কেমন একটা ঠোসা ঠোসা মতো ভাব হয়ে যায়, তরকারিতে দিলে আর সেই স্বাদ পাওয়া যায় না। এভাবে যদি আপনি ম্যাশ করে নিয়ে এভাবে একটা কন্টেনারে ভরে রেখে দেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে এটাকে 1 বছর যাবত ব্যবহার করতে পারবেন। কোনো স্বাদের কোনো কমতি হবে না। একদম জাস্ট টমেটো সসের মতো আপনি ব্যবহার করবেন। বের করবেন, এভাবে 1 চামচ করে কেটে তরকারিতে দিয়ে দিবেন। তরকারিটাও ঘন হয়ে যাবে, তরকারির স্বাদটাও ভালো লাগবে, এভরিথিং ইজ ওকে হয়ে যাবে। অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। আমার কাছে 2টা পদ্ধতির মধ্যে যদি বলেন যে কোনটা পদ্ধতি বেস্ট, তো আমি বলবো আমার কাছে এই পদ্ধতিটাই বেস্ট লাগে। এভাবেই আমি প্রায় আরও 10 থেকে 15 কেজি টমেটো সংরক্ষণ করেছি। তো আমি এখানে অল্প করে আপনাদের জন্য একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার টমেটো সংরক্ষণ পদ্ধতিটা জানাবেন কিন্তু।